পারবো না হুজুর, আমার দ্বারা এসব হবে না, আরবি টারবি হবে না, আরবি টারবি কোরআন টোরান নামাজ টামাজ বলে কি বলে এই কথা বলে আরে আপনার পীরের আওলাদ এসেছি তো, আপনার তো আমার ভাই নাকি? কুল্লু মুসলিমুন ইখওয়ান, একটা মুসলমান অপর মুসলমানের ভাই তো নাকি? কথা বলে না বলে না? হ্যাঁ, তাহলে আমরা তো সবাই এক। আরে বাবাজি, আমাদের অন্তরের ভিতরে রিয়া, তাকাব্বুরি, অহংকার, অহমিকা, বিদ্বেষ এগুলোকে ত্যাগ করে দিতে হবে, ডিলিট করতে হবে। আপনি ফটো ডিলিট করেন তো? ফটো ডিলিট করলে কোথায় যায় বলেন তো? ওটা রিসেন্ট পিনে যায়, তাই না? ওখান থেকেও ডিলিট করতে হয়, ওখান থেকে ডিলিট করে আরেকটা জায়গায় যায়, সেটা কোম্পানি ছাড়া কেউ বলতে পারবে না। যারা মোবাইল ঘাটাঘাটি করে তারা জানবে। আমরা দুটো অপশন জানি। আমরা মনে মনে করছি ফটো দেখলাম ডিলিট করলাম, ব্যাস হয়ে গেল। না না, ওটা মোবাইলে রয়ে যায়, মোবাইলে রয়ে যায়। তারপরে এই আবার চালাকি করে রিসেন্ট প্রিন্ট থেকে করে, ওখান থেকে রিসেন্ট প্রিন্ট থেকে আউটে আরেকটা জায়গায় যায়, সেখান থেকে কিন্তু ব্যাক করা যায়। কিন্তু ভাইজা আপনার অন্তরের থেকে, আপনার কল্প থেকে এই অহংকার, বিদ্বেষ, অহমিকা যখন দূরে সরে যাবে না, অটোমেটিক আল্লাহ আপনার বাড়িতে শান্তি বর্ষণ করবে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, আল্লাহ আপনার সন্তানের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেবে। আর আপনার মন যত সংকীর্ণ হবে আপনার রুচি আল্লাহ কি করবে? রাস কমিয়ে দেবে, বৃদ্ধি করবে না। আপনার মনে শান্তি আল্লাহ তুলে নেবে আস্তে আস্তে। বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল কত সুন্দর কথা সাহাবাদেরকে বোঝালেন। এই জায়গায় বোঝাচ্ছেন যেখানে বলেছে রাসূল বলে তুমি কি তোমার মা-বাপকে খিদমত করতে চাও? উনি পাল্টা করে বলছেন মা-বাপকে কি খিদমত করা যায়? রাসূল বলছে হ্যাঁ যায়। তারপর হাদিসটা যে প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলেন। আজকে যে কথাগুলো শুনবো, আজকে আমরাও নিয়ত করব, আমরাও বেঁচে থাকাকালীন চেষ্টা করব এগুলো করা। বলুন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? এই কথা রাসূলুল্লাহকে ভালোবাসেন তো হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর। আর তাকবীর দেন, নারে তাকবীর। হাত নামান। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে। হবে কি হবে না আগে বলেন। কথা দিচ্ছেন তো? অনেকে আবার শীতকাল তো বাবাজি কম্বলের মধ্যে হাত চলে গেলে সে আর বেরোতে চায়। বুঝতে পারছেন? শরীর যখন গরম হয়ে যায় না, ঠান্ডা হাত করে, তাই না? হ্যাঁ বাবাজি, আল্লাহ বলছে বান্দা আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাঁ দিকে তাকাও, বাঁ দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। আর তোমরা যখন পিছনে তাকাও, পিছনে আমি আল্লাহ আছি। জোরে বলো। লটারি কি করে কাটবো এবারে? এই কথা বলে। গুনাহ কি করে করবো? চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, কথা বলে না কেন? হ্যাঁ, যখন বাবুর দোকানের সামনে দাঁড়ায় একবার ডান দিক বাদু ভালো করে তাকিয়ে দেখ, 20 টাকা দেবো আর নেবো। 20 টাকায় কত? 1 লাখ। বুঝতে পারছেন না? কিন্তু আল্লাহ তো কোরআন আয়াত তো নাযিল করে দিয়ে বলছে ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুমি ডান দিক বাঁ দিক সামনে পিছনে যেখানে থাকো না কেন, যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ আছি। কাটবো কি করে? গুনাহ করব কি? কথা বলে গালাতি কালচার ভিডিও দেখবো কি করে? এবারে সব তো ধরা পড়ে যাবে। কথা বলে না কেন ভাইজান? ভালো করে বোঝে। এই তাহলে কথা তো আস্তে আস্তে আসবে, অসুবিধা হচ্ছে না কারুর? আমি যা শুধু ধরিয়ে দিচ্ছি, আপনার সব আমার থেকে বড় হুজুর আপনারা বসে আছে, বুঝলেন? কিন্তু আমার ভাইরা কারা রাসূলুল্লাহকে ভালোবাসে একটু হাত তোলেন। তাকবীর দান জোরে। যে কটা বাড়ির আশেপাশে এদিক সেদিকে চুগলক করে দেখছে সব যেন ভিতরে ঢোকে। ওখানে দাঁড়িয়ে শুনে কোনো লাভ নাই, ভিতরে আসলেই লাভ। আপনারও লাভ, আপনার বাপ মা যদি ইন্তেকাল করে তাদেরও লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাকবীর দান, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমি যদি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে তো? দেখি একবার আপনাদের চান্স নিয়ে দেখি তো। অনেক লোক হাত দেখে সেই বাবাজি হাত ঢুকিয়ে রেখেছে, দেখেছেন? ধরা পড়ে গেছে হুজুরের কাছে। একদম হাত সবার তুলতে হবে ইনশাআল্লাহ। আমি হাত তুললে জোরে হাত উঠবে, বলবে তো ইনশাআল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি,
ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে এর থেকে আরো জোরে হবে তো? আমরা তো কোনো যুদ্ধ করেছি না, রাসূলুল্লাহর মহব্বতে রাসূল কি কোনোদিন বলেছে যে ধরুন আমি পর্দা নেওয়ার পরে যুদ্ধ করতে হবে? কথা বলে রাসূল আমাদেরকে ইসলামটাকে সাজিয়ে দিয়েছেন। যদি বলে সাজানো বাগানে বসে আছি, বাপ চাষ করে গেছে, বাপ বিল্ডিং করে গেছে, বাপ জমি রেখে গেছে, আমি রাকিবুল আজিজ বিক্রি করছি আর খাচ্ছি আর দামি দামি গাড়ি চলছে। বুঝতে পারছেন না? আস্তে আস্তে সঞ্চয় আমার পরের জেনারেশনকে আমি কি দেবো একবারও ভাবার চিন্তা নেই আমার। বলে যদি হোগা পাগমে দেখা যায়গা পিকচার আমি বাড়িয়ে বলে কি বলে না, কথা বলে না, তাহলে এর থেকে জোরে আওয়াজ হবে তো নাকি? আল্লাহ কবুল করে। আপনার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা আপনার দিলের ভিতরে যদি থাকে, এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে মুস্তাফা জান রহমান হায়াতুন নবী আমার জিন্দা মদিনায় শুয়ে আছে, সেখান থেকে আপনার মহব্বতে আপনার ভালোবাসায় রূহানি হালাতে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। বলবেন না? আপনি চিন্তা করেন তো, একবার যদি রাসূলুল্লাহ দিদার হয়ে যা আমাদের নসিবটা আল্লাহ চমকে দেবে কি দেবে? তাহলে একেবারে এখানে বসেছেন তো বসার মতো বসে। প্রথমে বলে দিয়েছি আমি রাকিবুল আজিজ আপনাদেরকে খুশি করতে আসেননি, আর আপনারা আমার ভাইয়েরা আপনারা আমাকে খুশি করতে আসেননি। আমরা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। যা কিছু করছি সব আল্লাহর জন্য। জোরে বলুন, জোরে বলুন। হাত উঠবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা তোর শরীর পড়েন আল্লাহুম্মা Allahumma ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার পাপে বলা গোনাই বলা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সিজদা মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রোগী রোগী মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে
আল্লাহর নবী খাতামান নবী সাক্ষ্য দিল কোরআন হায় জিন্দা আছে আমার নবী দয়াময় সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায় উম্মতের জন্য নবী কাঁদে সব সময় মদিনাতে দেখতে পাবি নবীজির স্মৃতি সবই মদিনাতে দেখতে পাবি নবীজির স্মৃতি সবই সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায় জিন্দা আছে আমার নবী দয়াময় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে খুব সুন্দর হচ্ছে জোরে জোরে বাবাজি কারোর অসুবিধা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ আমার বাপেরা ভাইরা ভালো করে বিশ্ব নবী বলছে তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও আর যুবক বলছে মরা মা বাপকে মরা মা বাপকে কি খিদমত করা যায় আল্লাহ রাসূল বলছে হ্যাঁ যায় জোরে বলে আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা সাহাবাদেরকে শুনিয়ে দিলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি এমন কাজ করলে পিতা মাতা ইন্তেকালের পরে তাদেরকেও খিদমত করা যায় তাদের থেকে সওয়াব আদায় করা যায় এই যুবকেরা আল্লাহর রাসূল বলেছিলেন আমার সাহাবারা আমি যখন মিরাজ শরীফে গিয়েছিলাম আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিল ও আমার সাহাবারা শোনো শোনো এই 5 ওয়াক্ত নামাজের বাড়িতে তোমরা যদি নামাজ আদায় করে দোয়া উত্তোলন করে আল্লাহর দরবারে ওই নামাজের বাড়িতে এই দোয়া পড়তে পারো রব্বির খামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির খামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির খামহুমা কামা রব্বায়ানি সগীরা না 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 আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার মৃত পিতা মাতার খিদমত করা সওয়াবটা আল্লাহ পাক তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে জোরে বলে আমার বাবাজি চিন্তা করে আমরা কত ব্যর্থ আমরা কত ভুল করছি হাতের কাছে সবকিছু আছে বুঝতে পারছেন হাতের কাছে সবকিছু আছে আমরা নেভিগেশন মেরে যাচ্ছি বুঝতে পারছেন না কিন্তু যেখানে শর্ট জায়গা লুকিয়ে নিচ্ছে এমন একটা জায়গা সেখানে শুধু কি আছে বিশাল বড় একটা খাল আছে ওপারে রাস্তা দেখাচ্ছে না এরকম হয়েছে আমার তাড়াহুড়ো করে আমি বলছি ভাই লাইভ লোকেশন পাঠা এই শুনছে আমি বলছি ভাইজান তাড়াতাড়ি লাইভ লোকেশন পাঠা আমি মুর্শিদাবাদ থেকে আপনার জলঙ্গি বলে একটা জায়গা আছে জলঙ্গি খুব খতরনাক জায়গা বুঝতে পেরেছে জলঙ্গিতে একটা জলসা কমপ্লিট করে আসছে রানাঘাট বুঝতে পেরেছেন না আর একজনকে বলছে ভাই লাইভ লোকেশন পাঠান তো সে লাইভ লোকেশন পাঠিয়েছে আমার ড্রাইভারটা তার দুদিন আগে ইন্তেকাল করেছে আমার ড্রাইভার যে ছিল বুঝতে পেরেছেন এটা অন্য ড্রাইভার সাহেবকে নিয়ে গেছে ও তো বুঝতে পারছে না আর সে আমার কাছে প্রায় 2-4 বছর থেকে ছিল সে জানে এখন আমি তাদের কাছ থেকে লাইভ লোকেশন পাঠানোর পরে আমরা যাচ্ছি দেখাচ্ছে আর 4 কিলোমিটার রাস্তা বুঝতে পারছেন দেখাচ্ছে কত কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা গাড়ি টানতে চলে গিয়ে দেখছি সামনে বিশাল বড় একটা নদী এবার কোথায় যাব পাশে দেখছি শ্মশান আর কিছুটা 1 কিলোমিটার আগে দেখছি কবরস্থান
বুঝতে পারছেন না? আমরা যেরকম দেখেন আমাদের টোটাল রাজারার বেলটা আমরা হিন্দু মুসলমান একদম একে অপরের পরিপূরক হিসেবে থাকি। আমরা এত মহব্বতের সাথে থাকি আপনি কল্পনা করতে পারেন। আমার দাদা ভাই আপনারা নিশ্চয়ই অনেকে জায়নামাজে গিয়েছেন। 2010 সালে আমার দাদু ইন্তেকাল করেছেন, যার জানাজা নামাজে 30 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ পড়েছে। জোরে বলেন। সেই 30 লক্ষ মানুষের জানাজার ইমাম ছিলেন আমার আব্বা একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা নিশ্চয়ই আমার বড় আব্বার ওয়াজও শুনেছেন, হামিদ আলী সাহেব, মাওলানা হামিদ আলী বাবু চেনেন ভালো। বুঝতে পেরেছেন না? কিন্তু বিশ্বাস করুন আমার দাদা ইন্তেকাল করেছে, আমার রাজারহাট বেল্টের হিন্দু ভাইরা তারা বাতাসা মুড়ি মুড়কি মানুষকে দিয়ে তারা মেহমানদারি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মহব্বত। তারা বলছেন পীর দাদু করে ডাকতে, বলছে পীর দাদুর কাছে যখন কোনো সমস্যায় গেছি খালি হাতে আল্লাহ কখনো আমাদেরকে ফেরান না, গড আমাদেরকে ফেরান না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মহব্বত। আমি তো মনে করি দেখো আমার ছেলে আপনার ছেলে একই স্কুলে পড়াশোনা করে, আমরা একে অপরের পরিপূরক হিসেবে চলাফেরা করি। আমাদের গ্রামটা আপনার গ্রামটা আমরা সবাই একসঙ্গে বসবাস করি। কার কে কি কথা বললো সেই কথা বলে আমাদের বিভেদ বা ভেদাভেদ সৃষ্টি করে কোনো লাভ নেই। কারণ আমরা যদি মাথা গরম করে বিভেদ সৃষ্টি করি আমাদের পরের প্রজন্মগুলো ব্যর্থ হয়ে যাবে আমাদের জন্য। ওই জন্য বলছি যে যার ধর্ম নিয়ে থাকে কিন্তু ভালোবাসাটা এক জায়গায় রাখে। কারণ আপনি যখন একসঙ্গে থাকবেন না ওই গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে বলে। ওই গ্রামে আল্লাহর রহমত বরকত বর্ষণ করে দেবে। জোরে বলুন। ওই জন্য বলছি কেউ কারোর দিকে না, সবাই একে অপরের পরিপূরক হিসেবে চলার চেষ্টা করে। কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তানাযাউ ফাতাফসালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবির। আল্লাহ বলছে বান্দা তোমরা একে অপরের পৃথক হয়ো না, তোমরা তোমাদের নিজেদের হাতকে শক্ত করে ধরে রাখো। বুঝতে পেরেছেন আমার ভাইরা? কিন্তু ভালো করে বোঝেন আল্লাহর রাসূল বলে দিলেন যে এক লোক নামাজের পাটিতে বসে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়া যদি তুমি করতে পারো অটোমেটিক্যালি তোমার পিতামাতার খিদমত করার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় আতা করে দেবে। জোরে বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ওই সকল সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা আল্লাহ পাক তোমাদেরকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দিচ্ছে। না তোমাদের অর্থ সম্পত্তির থেকে যদি তোমরা কিছু টাকা পয়সা গুলো তোমার পিতা মাতা মুহাব্বতে সাদকায়ে জারিয়া করে দাও, দান খায়রাত করে দাও, দান করে দাও। না ওই দান করার জন্য আল্লাহ পাক তোমার পিতা মাতার খিদমত করার সওয়াব আতা করে দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ যখন মসজিদে নববী শরীফে নামাজ আদায় করি, আমার একজন 16 বছরের সাহাবা যার নাম হচ্ছে হযরত তালহা, আমি যখন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করি, না আমার 16 বছরের সাহাবাটা আমি রাসূলুল্লাহকে দেখে আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। কিন্তু না আমি রাসূলুল্লাহর মুহাজিরাত বেলাল যখন মসজিদে নববী শরীফে আযান দিত আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, না আমার ওই তালহা 3.5 কিলোমিটার দূরে তার বাড়ি, ছুটে আমি রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে আমার দিকে তাকিয়ে মুচকে হাসতো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে
আমার একজন 16 বছরের সাহাবা হযরত তালহা যে কিনা মসজিদে নববীতে রাসূলুল্লাহর সঙ্গে 5 ওয়াক্ত নামাজে প্রথম কাতারে এসে দাঁড়িয়ে থাকবে। আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে ভালোবাসতো, কিন্তু আমি রাসূলুল্লাহ বলেছিলাম বাবা তালহা আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত নামাজের পাটিটা ঠিকঠাক করবে, আল্লাহ তোমার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দেবে। জোরে বলবেন কিন্তু আমার ভাই জানেরা এই নবী পাকের উম্মতিরা ও নবীর দিওয়ানারা আল্লাহ রাসূলের আশিক আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবা 16 বছরের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল দেখতে পেলেন না। এ যুবকেরা আল্লাহর রাসূল ফজরে দেখতে পেলেন না, জোহরে দেখতে পেলেন না। ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞাসা করে ও আমার সাহাবারা আমার সেই 16 বছরের সাহাবাটা কোথায় গেল? ও যুবকেরা মাগরিবের নামাজের সময় আল্লাহর রাসূল যখন সালাম ফিরলেন আল্লাহর রাসূল দেখতে পেলেন সেই নান্না মুন্না 16 বছরের সাহাবাটা আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করছে। যদি বলুন সুবহানাল্লাহ, যদি বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর রাসূল তালহাকে ইশারা করে ডাকলেন, তালহা পাচ্ছে। তালহা কি ব্যাপার? বলি ইয়া রাসূলুল্লাহ আমার আব্বু আম্মা আপনাকে পছন্দ করেন না। এই 16 বছরের সাহাবা কি বলতে লাগে যে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বু আপনাকে পছন্দ করেন না, কারণ তারা তখন ইসলাম গ্রহণ করেননি, কিন্তু আমাকে তারা ঘরবন্দি করে দিয়েছিল। আমাকে ঘরবন্দি করে দিয়েছিল। যখন নামাজ আযান হচ্ছে আমার তখন থরথর করে কাঁপছে। আমি আল্লাহকে বলছি আল্লাহ আমার যে ঘরবন্দি করে দিল, পরে তালাবদ্ধ করে দিল, আমার বাপ মাও ঘর খুলছে না, তালা খুলছে না, চাবি দিয়ে দরজা খুলছে না, আমি করব কি? আমি যখন বিসমিল্লাহ বলে দরজায় হাত দিলাম আল্লাহ অটোমেটিক দরজা খুলে দিল। জোরে বলো আমি এক ছুটে মসজিদে নববী এসে আপনার পিছনে নামাজ আদায় করলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে বলেন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন তালহাকে বললেন বাবা তালহা শোনো আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলবেন না তালহাকে বলছে তালহা শোনো আমি রাসূলুল্লাহ তোমার এই ব্যবহারে খুশি। জোরে বলো তোমার এই ব্যবহারে খুশি। আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি এই মসজিদে নববী যে জায়গাটা পছন্দ হয়, যে জায়গাটা তোমার ভালো লাগে ওই জায়গায় অবস্থান করে তুমি 2 রাকাত শুকরিয়াতা নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে যে দোয়া চাইবে আল্লাহ আজকে সেই দোয়াটাকে কবুল করবে। সুবহানাল্লাহ। ওই সুযোগ যদি আমাদের হতো বলছো আল্লাহ একদম বড় রাস্তার পাশে 10 বিঘে জমি 4-5টা হোটেল, বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন না? একটা পোরশে 4 হুইলার বুঝতে পারছেন না? একটা BMW বাইক বুঝতে পারছেন? বেশি নয় আল্লাহ ওই 100 কোটি টাকা মতো হলেই চলে যাবে মোটামুটি 2-10 বছর চলবে। এই বলে বসে থাকতাম। অনেকে রাতে বেলা হয় জুতো পড়ে গেছে বুঝলেন না, জুতোর স্বপ্ন থাকে, অন্য স্বপ্ন থাকে না। এক একজন স্বপ্ন থাকে ঘড়ির স্বপ্ন থাকে।